এসএফআইয়ের একেবারে শীর্ষ পদ পেয়েছো, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছো, সেই সুযোগও পার্টি তোমায় দিয়েছে। আমি এসএফআইয়ের একদম ইউনিট থেকে কাজ করতে করতে উঠেছি, সেই সুযোগ পার্টি আমাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে, এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি সেটা আমার জাহির করার জন্য বলছি না সম্বন্ধে, আমার মতো অসংখ্য কর্মী আছে যারা এই কাজটা করেছে। আমার প্রশ্ন এখানে, যদি এই প্রশ্ন আমার সিকিউর করা হতো যে ভবিষ্যৎটা আমি সিকিউর করব, পেনশনটা আমি সিকিউর করব, 26 তো ছিল, 21 তো ছিল, 19 তো ছিল, 14 তো ছিল, যে কোনো সময় যে, আচ্ছা আমার এই রাজনৈতিক অপেক্ষা করলে না কেন? ধরো মোহাম্মদ সেলিম তো আজীবন এই পদে থাকবেন না, পার্টিকে ভালোবেসে তুমি অপেক্ষা করে যেতে, তারপর পরবর্তী সময় হয়তো সময় এবং পরিস্থিতি পাল্টাতো। যে কোঠরি তৈরি করা হয়েছে কেউ মুখ খুলবে না, ওই দু একজন যারা মুখ খুলেছেন, আমি ওই জন্য বললাম অমিতকে বাদ কেন, অশোকদাকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে কেন, সুজনদার মতো লোক, হ্যাঁ পাবলিকেশন গুরুত্বপূর্ণ, সিপি লেফট রাজনীতির প্রশ্নে পাবলিকেশন গুরুত্বপূর্ণ, এনবিতে বসে আছেন, পাবলিকলি মুভ করতে পারছেন না। আচ্ছা ছেড়ে দিন আমার কথা, ইয়ং জেনারেশন যারা ছিল, সৃজন ভট্টাচার্য যাদবপুরে ক্যান্ডিডেট ছিল, ভালো সম্ভাবনা ছিল, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। দীপশিতা ধর উত্তরপাড়াতে ভালো ভোট পেয়েছিলেন, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো, এখন অন্যজনকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, কলতান দাশগুপ্ত যুবতে প্রচলিত নাম, সবাই মিলে বললো কলতান দাশগুপ্ত যুব সেক্রেটারি হোক, প্রশ্ন করে সরিয়ে দেওয়া হলো। কলতান দাশগুপ্ত কোথায় কি? আপনি সিপিএমের ইয়ং জেনারেশনকে আপনি ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়াতে খুললে কোথাও ভাষণ দিচ্ছে, কোথাও মিটিং করছে, এটা আপনি দেখতে পাবেন, কিন্তু তাদের জন্য যে জব অ্যাসাইনমেন্ট করা, তাদের জন্য যে নির্দিষ্ট ক্ষেত্রে কাজ দেয়া, সেটা নেই। কয়েকজনের আছে, বাদবাকি কারণে। আচ্ছা সুমনদা, নিয়ম তো সবার জন্য সমান হবে কমিউনিস্ট পার্টিতে। আমি প্রতিকুর রহমান, আমি যখন ছাত্র ছাড়লাম, আমি বললাম আমার কাজ দিন, বললো গ্রামে ফিরে যাও, আমি গ্রামে ফিরে এলাম। আমি যখন বললাম আমি যুবটা করতে চাই, বললো ইউনিট লোকাল জেলা করে তবে উঠতে হবে, ফাইন। আমার সময় একজন যুব ছাড়লেন, তিনি যুব সম্পাদিকা, তিনি রাতারাতি সিআইটিউর মাথায় বসছেন, তিনি রাতারাতি একই সঙ্গে দুটো সংগঠনের মহিলা সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য হচ্ছেন। আচ্ছা নিয়ম, মীনাক্ষীদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, প্রশ্নটা মীনাক্ষীদির সঙ্গে আমার নয়, প্রশ্নটা নিয়মের। মীনাক্ষীদি একসঙ্গে দুটো জায়গায় সর্বোচ্চ জায়গায় যাবে, প্রতিকুর রহমান যখন বলবে কেন বলা হবে যে তুমি সবগুলো হাডেল টপকে টপকে আসো। যা ব্রিগেডে আমার সেলিমদা নিজে বলেছিল যে যুবদের ব্রিগেড হলো, আমাকে দুদিন আগে ডেকে বললো প্রতিকুর ব্রিগেডে তুমি বক্তা, আমরা সৃজনের সামনেই ডেকে বলেছিল। এখন সৃজন অস্বীকার করতে পারে দলকে ডিফেন্স করার জন্য, সেটা আলাদা প্রশ্ন, বাট এইটুকু সততা রাখা প্রয়োজন। আমাকে সেলিমদা বললেন তুমি ব্রিগেডে বক্তা। আগের দিন ব্রিগেডের সভার আগের দিন আমাকে বলা হলো যুব নেতৃত্ব চাইছে না তুমি ব্রিগেডে বক্তা হও। তাহলে আপনি রাজ্য সম্পাদক, পার্টির রাজ্য সম্পাদক, আপনি আমাকে আগে থেকে বললেন কেন? আমি কোনোদিন সে নিয়ে বলিও নি সুমন, আমি কথা প্রসঙ্গে বললাম